আমার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমি রোমা আরেকটা নতুন ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল, সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আর একদম সকালে উঠেছি, তখন বাজে 5টা। তো 5টাতে ঘুম থেকে উঠেছি, কারণ যা রোদ, তা ওই রোদের মধ্যে বেরোনো কোনো পক্ষেই সম্ভব নয়। তো আমি ডিসিশন করেছি যে না, হ্যাঁ, আজকে আমি যেহেতু যাবই, তো আমাকে অনেকটাই সকালে বেরোতে হবে। সকালবেলা বের হলে কী হচ্ছে বলো তো, রোদটা লাগবে না। আমি যদি 5টাতে উঠি 6টায় বেরিয়ে যাব, তো আমি 7:30টার দিকে পৌঁছে যাব, কিন্তু তার হলো না। সেই গড়িয়ে গিয়ে আমার 9টা বেজে গেল বাড়ি পৌঁছতে। তো আর কিছু করা নেই। দেখো, একটা জায়গা থেকে আসতে গেলে একটু লেট হয়েই যাবে। তখন বাপের বাড়িতে বলে কথা বলো, এটা দেবে, ওটা দেবে, সেটা দেবে, এই যখন তাকাবে এদিকে এটা দিয়ে দিই, ওটা দিয়ে দিই, এরকম করতে করতে আমার লেট হয়ে গেল অনেকটাই। লিচু পারলো, কত সবজি দিল, অনেক কিছু দিল, তো ওগুলো দিতে দিতে লেট হয়ে গেলো। তো কাকু তো নিয়েই আসবে, তো আমরাই আসবো। আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো হয়ে যায় তারপরে চলে আসলাম। আর তোমাদের গাড়িতে আমি কোনো রকম শেয়ার করিনি। তারপরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে সবার প্রথমে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। না, সবার প্রথমে আমি গ্যাসটা মুছেছি। গ্যাসটা, কারণ দেখো 8 দিন ছিলাম না বাড়িতে, 7 দিন। তো একদম আমার সংসারের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। সংসার নেই, একদম অসাড় হয়ে গেছে। তো আর কিচ্ছু করার নেই। আর আজকের প্রথম টিপসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, যখন তোমরা ভাববে যে বেশি দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ, তখন তোমরা জিনিসগুলো সব প্যাক করে গুছিয়ে রাখবে, ধুয়ে ঠুয়ে রাখবে। তাহলে কী হচ্ছে বলো, এসে তোমাদেরকে আর ডবল খাটনিটা করতে হচ্ছে না। দেখো, একটা বেডশিট আমার বিছানায় পাতা থাকে, কিন্তু আমি সেটাকে তুলে নিয়ে এসে তারপরে আরেকটা বেডশিট পেতে নেই, তো আমার একদম পরিষ্কার থাকে। আর একটাই তো ধুতে হচ্ছে। আর সব জামা কাপড়, আমার নাইটি যা আছে আমি সব প্যাক করে রাখি, বালিশ টালিশ যা আছে সব। তবুও আমি বালিশের কাভারগুলো একটু ধুয়ে নিই। আর খাটটাও একটু দেখলাম নোংরা আছে, যেহেতু অনেক রৌদ্র গেছে, ধুলো বালি অনেকটাই। তো আর যেহেতু আমি সবগুলোই পাতবো জিনিসগুলো, তো আমি যে আর কোল বালিশটা তো বাইরেই ছিল, তো ওই জন্য কাভারটাকে ধুয়ে নিলাম। আর কাঁথা, বালিশ, কম্বল, পুকুনের যা ছিল সব ঢুকিয়ে রেখেছিলাম। তো ঢুকিয়ে রাখলে কী হচ্ছে দেখো, একদম পরিষ্কার হলো। একটু পারলে রোদ দিয়ে নেবো, বাস হয়ে যাবে। তো আজকের 1 নম্বর টিপস কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যে তোমরা যখন কোথাও ঘুরতে যাবে, তখন তোমাদের জিনিসগুলো এসেও পরিষ্কার পাবে। সেটা যদি এইভাবে করো তো অবশ্যই পরিষ্কার থাকবে। আর যদি মনে করো না, আলনার জামায় আলনাই আছে, তাহলে আর ওটা গায়ে দিতে পারবে না। আমি অন্তত পারি না। তো তোমরাও তাই করো, দেখো কাজে লাগবে, অনেকটাই ভালো লাগবে। আর সময়টাও সাশ্রয় হবে, জিনিসের সাশ্রয় হবে, সব দিক থেকে সুবিধে হবে। তো হয়ে গেল আজকের 1 নম্বর টিপস। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু আমি তোমাদের বলেছি, তার আগে আমি একবার করে গেছি। তো করে যাওয়ার পরে আর রুটিটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু আমার আসতেও দেরি হবে। আর যে বাসনগুলো ছিল সেগুলো তো ধোয়া ছিল না। আর এসে ধোয়াধুয়ি করে রান্না করতে গেলে পুপনের জন্য অনেকটা লেট হয়ে যাবে, ওর খেতে দেরি হয়ে যাবে। তো তার জন্য কি করলাম, আমি পুপনের জন্য 3টে রুটি তো আর খাবে না, তো বানিয়ে নিয়ে চলে আসলাম। আর দুধটা তো ছিল, ওটা নিয়ে আসলাম। আর এই সসপ্যানটা শুধু ধুয়ে নিলাম, আর কিছু ধুয়ে নিয়ে, আর সবগুলো পরে আস্তে আস্তে ধুয়ে নেব। আর কড়াইটা তো ধুয়েছি। আর একটু এদিকে মসুর ডাল বসাচ্ছে, যা গরম বলো। আর এই গরমে কি খাবে বলো, মসুর ডাল, ডিম সিদ্ধ, এগুলোই তো খাবে। আর মাছ পরে অবশ্য এনেছিল, তো মাছটা আমি পরে লাস্টে করেছিলাম। তো ডাল সিদ্ধ আর মাছের ঝোলই দিয়েছিলাম, আর কিছু দেইনি। তো পুপনের খাওয়া দাওয়া হয়ে যাবে একটু বাদেই। আর এদিকে দেখো, এই যে জিনিসপত্রগুলো ছিল একদম সবগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। কেন বলো তো, এখন এখানে তখন ওখানে ওভাবে করলে হবে না। আমার কাজটা একটু গোছ কাজ বেশ ভালো মতো করে রাখলে ভালো লাগে। একবারে কাজটা করে নেবো, ডবল খাটনি একদমই ভালো লাগে না। তোমরাও চাইলেই করতে পারো, একবারে করে নেবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে, বেশি সময় লাগবে না। আর যদি মনে করো না, এখন এখানে আছে, এখান থেকে একটা একটা করে নিব, রাখবো, করবো, তাহলে দেখবে একদম ঘেটে ঘি হয়ে যাবে। আর কি বলবো। তো আমিও দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে রাখছি, সব বের করছি ব্যাগ থেকে। আর বাপের বাড়ি আসলে তো বুঝতেই পারো যে ব্যাপারটা কী হয়, কত রকম জিনিসপত্র থাকে। তো ওই ব্যাগটাকে ফাঁকা করে, ওই ব্যাগটা ভাঁজ করে আমি ওই ব্যাগটার ভিতরে ঢুকিয়ে রাখবো। আর যে জামা কাপড়গুলো পুপন পরবে সেগুলো সব ঝুড়ি থেকে বের করে নিলাম, বের করে সব গুছিয়ে রাখছি। কারণ এগুলো তো লাগবেই পুপনের বলো। আর যেগুলো লাগবে সেগুলোকে মানে সাইড করছি, আর যেগুলো লাগবে না সেগুলোকে এক সাইড করছি। তো এরকম করে রাখছি, তাহলে আমার সুবিধে হবে। যে জামা কাপড়গুলো ধরো ভালো কোথাও যাওয়া আসার সময় পরে, সেগুলোকে ট্রলিতে রেখে দেবো। আর যেগুলো সবসময় পরে, তোমরা জানোই যে আমি কোথায় রাখি পুপনের জামা কাপড়গুলো, তো আমি ওখানেই গুছিয়ে রাখছি। তাহলে দেখো, পুপনকে যখন স্নান করাবো, তখন আমার একদম অল্প সময়ের মধ্যে হয়ে নেবে, ঝট করে নিয়ে চলো। আর একদম সাবান থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি একদম জায়গা মতো রেখে দিয়েছি। তো আমার কাজটা আমি এইভাবেই করি, তোমরাও চাইলেও করতেই পারো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সবাই একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর এই যে দেখো, পুপন ওদিকে খেলছে ওর পাপার
পাপার সাথে। তো আর আমি এদিকে গাছানগুলো করছি, আর ট্রলিতে চলে আসছি। এখন ট্রলিতে কিছু জামা কাপড় আছে, ওগুলো গুছাবো, আর তারপরে আলনায় জামা কাপড় রাখতে হবে। আলনাটা তো ফাঁকা হয়ে গেছে বলো, কারণ আমরা তো চলে গেছিলাম। তো চলে যাওয়ার পর তো তোমরা জানোই যে আমার জামা কাপড় একটাও বাইরে থাকবে না, একদম সব গোছগাছ থাকবে। তো আর এগুলোকে সরিয়ে নিচ্ছে, এগুলো আমি পরে এসেছিলাম, তো এগুলোকে না সরালেও তো আর ভালো লাগবে না বলে এখানে গুছাতেও পারবো না। আর ভাবছি একবার ধুবো, একবার ভাবছি ধুবো না, এরকম করছি কুর্তিটাকে নিয়ে। তো কুর্তিটা রাখলাম সাইড করে, তো দেখা যাক পরে কি করব, পরে সিদ্ধান্ত করব। এখন আপাতত এটাকে হচ্ছে এটা। আর এই জামা কাপড়গুলো আমি পরি না, তো সেজন্য এগুলোকে এইভাবেই রাখছি। আর তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছ আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেল। তো এগুলো গোছানো হয়ে গেলে পুপনকে খাইয়ে দেবো। তো এগুলো সব কিছু কাজ কমপ্লিট করে একদম ঘরটাকে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খেতে বসবো, আর খাইয়ে দিয়ে পুপনকে একদম ঘুম পাড়িয়ে দেবো। আর ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তো জানোই আমার কী কাজ থাকে, সেগুলো হচ্ছে রান্নাবান্না না করলে কি আর হবে বলো। রান্নাবান্না তো কিছুটা রেডি করেছি, আর এদিকে কিন্তু ফোনেও কথা বলছি, আবার এদিকে কাজটাও করছে, মানে দুটো কাজই একবারে করে নিচ্ছে, নয়তো আর হবে না। ছোটো মোবাইলটাতে ফোন আসছে, তো ওটার থেকেই আমি করলাম। তো ফোনে কথাটাও বলে নিলাম, না বললে তো আর ওটা হচ্ছে না, ওটা তো আর আটকে রাখা যাবে না। তো ওই তো বলছে কেন চলে গেলি, থাকতে পারতিস, হ্যান ত্যান অনেক কিছু। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। চলেই আসলাম আবার শ্বশুরবাড়ি, ভাঙা পানি আসতেই হবে বলো। আর এদিকে দেখো এই যে পুকুরের ভাত হয়ে গেছে, তো এদিকে এই যে মাছের ঝোলটা হচ্ছে। পুকুরে শাঁকা খেয়ে গেলাম, দেখো ওই যে এটা খুব গরম, তো ওটা লাগলো। আর এদিকে হচ্ছে এই যে মাছের ঝোল হচ্ছে, তো হয়ে গেলে পুকুরকে স্নান করাবো, করিয়ে তারপরে একটু খেলে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো এখন কিছুক্ষণ আগে কিছুক্ষণ না, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠলো। দেখতে থাকো ব্লগটা, সারাটা দিন কী করি না করি, হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে। প্রচণ্ড গরম, তো এই গরমে সবাই একটু নিজের যত্ন করো, ঠান্ডা ঠান্ডা খাও, ঠান্ডা জায়গায় থাকো, এই আর কি বলো, আর কিচ্ছু বলার দিই। তারপরে আর শেয়ার করতে পারিনি, জানোই তোমরা আমার পায়ের ব্যথা, তো এতটাও ব্লগ শেয়ার করতে পারছি না এখনও পর্যন্ত। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। আর ছেড়ে আসাটা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার, তো আমারও সেরকমই খুব কষ্ট হচ্ছে। টাটা।